পিরোজপুরে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ জানুয়ারি সকালে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে ও সংগঠনটির পিরোজপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম মিটুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন খানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে অবদান রেখেছে তা অবিস্মরণীয়। আমরা ১০ম মৃত্যুবার্ষিকী আজকের এই দিনে সবাই দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা যুবদলের সদস্য সচিব শেখ এমদাদুল হক মাসুদ প্রমুখ। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। মানুষের গণতন্ত্রের জন্য যে পরিবারটি সবচেয়ে বেশি নির্যাতন, অত্যাচার এমনকি জীবন দিয়েছে সেই পরিবারটি হচ্ছে জিয়া পরিবার। এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করেছে, এদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করেছে, এদেশের মানুষকে স্বৈরাচার শাসকের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য লড়াই করেছে। সেই পরিবারটি হচ্ছে জিয়া পরিবার। সেই পরিবার এই দেশে রাজনীতি করতে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আধিপত্যবাদ শক্তির রোষানলে পড়ে জীবন দিয়েছে। সেই পরিবারের একজন সদস্য হচ্ছে জনাব আরাফাত রহমান কোকো। আজকে তার ১০ম মৃত্যুবার্ষিকীতে পিরোজপুর জেলা বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানিয়েছি গভীর শ্রদ্ধা। পাশাপাশি মহান রাব্বুল আলামিন এই আরাফাত রহমান কোকোকে জান্নাতবাসী করুন।